তাদের অনেকে খুব পিড়াপিড়ি করছিলেন আমরা সহযোগিতা, তো এর মধ্যে আমি পিড়াপিড়ি করছিলাম এটার জন্য, তহবিলের জন্য, টাকার জন্য। তো শেষ মুহূর্তে এসে গতকাল আমাকে বললেন যে আপনাকে কিছু টাকার ব্যবস্থা করা যায় কিনা দেখি, আপনি তাদেরকে ডাকেন। যাচাই বাছাই শেষে প্রায় 350 সাংবাদিক আহত হিসেবে তারা এখানে অনুদান দাবি করেছে বিগত আন্দোলনে। এটা যাচাই বাছাই করতে গিয়ে শেষ পর্যন্ত এই পর্যন্ত মাত্র 28 জনের আহত হওয়ার নিশ্চিত হওয়া গেছে, আর মৃত্যুবরণকারী তারা। তো তাদের জন্য কিছু করার জায়গায় একটা হলো শহীদ ফাউন্ডেশন থেকে অলরেডি 5 লাখ টাকা করে তাদের দেওয়া হয়েছে। এখন আমাদের পক্ষ থেকে আমরা কিছু দিতে চাই, আমি বললাম তো ফান্ড নাই, কি করা যাবে। পরে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে আমার অ্যাডভাইজার মহোদয় বললেন যে কিছু হেল্প করতে পারেন কিনা দেখেন। তো উনি ব্যবস্থা করে যে এখন খুব এই শহীদ যে সাংবাদিকদের জন্য 2 লাখ টাকা করে 12 লাখ টাকা একজন নিয়ে আসছেন আমাদের ফান্ডে জমা দেওয়ার জন্য। এইটা হচ্ছে এই যে বলছিলাম যে নিরন্তর চেষ্টা করলে কোনো না কোনো ফল আসবেই। এখন যারা মারা গেছেন তাদের পরিবারগুলো কি অসহায় অবস্থায় আছেন, কি কষ্টের মধ্যে আছেন, এটা ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না। হবিগঞ্জের একজন সাংবাদিক মারা গেছেন পুরা সংঘর্ষের মধ্যে পড়ে, একদম 4 তারিখে তার 3টা ছোট বাচ্চা রেখে গেছে এবং পরিবারের মধ্যে আর কেউ নাই। ওই সাংবাদিকের বাবা মাও মারা গেছে, তার ভাই বেরাদর আপন কোনো ভাইও নাই, একমাত্র কি একটা অসহায় অবস্থা ওই পরিবারের। এটা আমি হৃদয় বিদারক পরিস্থিতি। আমি এটা নিয়ে লিখেছিও, আমার দেশে একটা বড় ফিচার লিখেছি এই 5-6 জনকে নিয়ে। তো এই যে পরিবারের কাছে এই 2 লক্ষ টাকা তারা কালকে ফোন করার পরে তারা ফোনের মধ্যে কেঁদে দিয়েছে যে আমাদের এটা যে আমাদের জন্য কত বড় সহায় হবে। এভাবে প্রত্যেকের 2 লাখ টাকা, বাংলাদেশের লুটেরার দেশে হয়তো 2 লাখ টাকা 200 কোটি টাকাও অনেকের কাছে কিছু না, কিন্তু এইসব পরিবারগুলোর কাছে এই 2 লক্ষ টাকা তাদের জন্য অনেক বিরাট কিছু। তো এই প্রচেষ্টাটা শুরুই হয়েছিল গতকাল বিকাল 3টা থেকে। এই মুহূর্তে আমাকে ফোন দিয়ে এখন ঠিকানা চাইলো, এখান থেকে এই 6 জনের জন্য 12 লাখ টাকার একটা চেক কল্যাণ ট্রাস্টকে অনুদান হিসেবে একজন দিয়ে যাবেন। এখন আমার কাছে ঠিকানা নিলেন, অফিসে গিয়ে দিয়ে যাবেন। তো আমরা ইনশাল্লাহ কালকে এই 6 জনকে 2 লাখ টাকা করে আমরা এটা দিয়ে দিতে পারবো। এর বাইরেও যারা আহত আছে তাদেরকে 1 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। 27 জন সাংবাদিককে কালকে 1 লাখ টাকা করে দেওয়া হবে আহতদের মধ্যে। তো এগুলো সব অন্য জায়গায়, ওই টাকাটা, ওই 27 লক্ষ টাকাটা আবার আমি অনেক চেষ্টা করে ওই যে জুলাই ফাউন্ডেশন থেকে সেখান থেকে আনছি আর কি, সেখান থেকে দেওয়া হবে। আমাদের তহবিল নাই, আমি আগেই বলেছি। তো এই বিক্ষিপ্তভাবে অনেকগুলো কথা, ইন্টারনাল বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য যে আপনাদের যে দাবি দাওয়া যেসব বলছেন, এটা আমার কাছে এভাবে বলার খুব একটা এতটা জোরালোভাবে না বললেও আমি উপলব্ধি করছি যে আপনাদের জন্য কিছু করা, শুধু আপনাদের পুরো সাংবাদিক কমিউনিটির জন্য যেখানে যতটুকু সম্ভব সর্বোচ্চটা করার জন্য। আরেকটা প্রসঙ্গে যাচ্ছিলাম, সেটা ভুলে গেছি, করার চেষ্টা করছি। আমাদের কোনো সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিজস্ব কোনো অফিস নাই। এই যে গত 12টা বছর হলো তথ্য মন্ত্রণালয়ের 14টি প্রতিষ্ঠান আছে, এই 14টি প্রতিষ্ঠানের 13টিরই নিজস্ব ভবন আছে, নিজস্ব অফিস আছে, নিজস্ব নামে অফিস আছে, কিন্তু কল্যাণ ট্রাস্ট বিগত 12টা বছরেও তাদের একটা ঠিকানা, নিজস্ব ঠিকানা জোগাড় করতে পারে নাই। যে অফিসটাতে এখন বসি সেই অফিসটা হচ্ছে ডিএফপির। তাদের দয়ায়, তাদের করুণায় সেখানে একটি বোর্ডরুম, বসার মতো একটা বোর্ডরুম ছিল না এতদিন পর্যন্ত। আমরা একটা মিটিং করার জন্য মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রণালয়ের বোর্ডরুমের সামনে ঘোরাঘুরি, ফাইল নিয়ে ঘোরাঘুরি করছি, কখন মন্ত্রণালয়ে আগের মিটিং শেষ হবে, তারপরে আমরা বোর্ডরুম ব্যবহার করব। তারপরে আবার আমাদের মিটিং চলাকালে তারা দিচ্ছে যে আরেকটা মিটিং আছে, তাড়াতাড়ি শেষ করেন। অথবা যেতে হতো পিআইবিতে অথবা ডিএফপিতে। একটা প্রতিষ্ঠানের এরকম সাংবাদিকদের সরাসরি উপকার করার মতো, কাজ করার মতো একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একটা মিটিং কক্ষ থাকবে না। আমি আসার পরে খুব দ্রুততার সাথে ডিএফপির ডিজিকে ধরে আবুল কালাম শামসুদ্দিন, তার কাছে আমি কৃতজ্ঞ। তিনি অবশ্যই এর মধ্যে তাকে সরিয়ে দিয়েছে সেখান থেকে। আমি তাকে ধরে একদম সকালে ধরে এনে আমি বললাম যে আপনি আমাকে একটা গিফট দিতে হবে। বললো যে কি গিফট? আমি বললাম যে এই রুমটা আমাকে দিতে হবে, এটা আমাকে আজকেই আপনি দুপুরের মধ্যে আমাকে বরাদ্দ দিবেন, আমি এখানে একটা বোর্ডরুম করবো। তিনি দুপুরের মধ্যে আমাকে এই রুমের বরাদ্দপত্র পাঠিয়েছেন
মাত্র 1 মাসের মধ্যে আল্লাহর রহমতে একটা সুন্দর বোর্ডরুম করতে পেরেছি, যেখানে নিজস্ব পরিবেশে বসে আমরা এখন মিটিং করতে পারি। এখানে আমাদের উপদেষ্টা সচিব এখানে আসলে তাদের স্বাভাবিকভাবে আমাদের অফিসে বসে যখন কাজ করছেন তখন এই অফিসের সব কিছু দেখে তাদের অফিসের প্রতি তাদের অ্যাটেনশনটাও বেড়ে যায়। মন্ত্রণালয়ে মিটিং করলে তা হয় না, মন্ত্রণালয়ে একটা মিটিংয়ের ফাঁকে আরেকটা করছি, সেই অ্যাটেনশনটা থাকে না এই প্রতিষ্ঠানের প্রতি। তো এইটা করা হয়েছে। এখন আমরা একটা অফিসের জন্য চেষ্টা করছি, একটা জায়গা চিহ্নিত করা হয়েছে এখানে কাছাকাছি। এই জায়গাটার ব্যাপারে যে আমি এখানে মঞ্চে যখন বসছি সেখান থেকে ডিসি অফিস থেকে ফোন যে জায়গাটা বরাদ্দ চেয়েছি আমরা, যদি এই জায়গাটা আমরা পাই খুব কাছাকাছি প্রেস ক্লাব থেকে, এই জায়গাটার জন্য আমরা আবেদন করেছি। তো এই জায়গাটার বরাদ্দ পাই তাহলে আমার চিন্তা আছে, যদি আমি দায়িত্বে থাকি এবং কিছুদিন বেঁচে থাকি তাহলে আমার চিন্তা